আলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে, তারা হাদিসকে অস্বীকার করে না, শুধু কোরআনকেই অস্বীকার করে। কারণ কোরআনে তো বলছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, আমার রসুল যা নিয়ে আসে তা তোমার ধরতে হবে, মানতে হবে। এটা কার অর্ডার? কোরআনের অর্ডার। তো যদি কোরআনে হাদিসে আমি না মানি, হাদিস দিয়ে কোরআন ব্যাখ্যা না দিই, 4 মাসের ব্যাখ্যা কি হাদিস থেকে না নেই, নেওয়া না যায়, 4 মাসের ব্যাখ্যা পাবো না। আর হাদিস না মানলে কোরআন মানা হবে না। তাইলে এরা আসলে কোরআন হাদিসওয়ালা নয়, কোরআনওয়ালা নয়, ইসলামওয়ালা নয়। কোরআনের নাম দিয়ে মুসলিম উম্মাকে গোমরাহ আর পথভ্রষ্ট করার জন্য একটা খ্রিস্টানদের দালালি করতেছে তারা। যাই হোক, আমি কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন 4টা মাস সম্মানিত, নাম বলেছেন পাই নাই, পাইছে হাদিসের মধ্যে 4টা মাস। এই 4 মাসে কি রমজান আছে ভাই? জোরে কোন রমজান আসেনি? নাই। রজব, জিলকাদ, জিলহজ, মুহররম, রোজা, রমজান কই? আল্লাহ এই 4 মাসের মধ্যে রমজান দেন নাই। এখন রমজানের ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল বাকারা পৃথক 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক শাহরু রমাদান, ওইখানে বলে আসছি, আল্লাহ বলেন আমি 4টি মাস সম্মানিত। এইখানে আরেকটা মাসের নাম ধরি বলতেছি, ওই 4 মাস সম্মানিত 4 মাসের নাম আমি কোরআনে ধরি নাই, কোরআনে নেই নাই, কিন্তু কোরআনে একটা মাসের স্পষ্ট নাম বলেছি, নাম তার শাহরে রমাদান। এবার আল্লাহ পাক স্বতন্ত্রভাবে এই মাস কেমন তার মর্যাদা বয়ান করতে গিয়া বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস 4 মাস সম্মানিত যে মাস আছে, সেই মাস থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ শাহরে রমজান, রমজান মাস। কারণ রমজান মাসের মধ্যে কি নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। তাহলে 4টা মাস সম্মানিত এমনি, রজব, জিলকদ, জিলহজ, মুহররম। আর রমজান মাস এই 4 মাসের থেকে অধিক সম্মানিত। তার কারণ এই রমজান মাসের নাম সুস্পষ্ট উল্লেখ করিয়া আল্লাহ পাক বলেন এই মাসে কি কোরআন নাজিল হয়েছে। কোরআন আমার কালাম, আমার কালামকে নাজিল করার জন্য আমি আল্লাহ রমজান মাসকে চয়েস করেছি কোরআন নাজিল করার জন্য। বরং আমরা তো ইতিহাসের মধ্যে আরো পাই, শুধু কোরআনের জন্য না, ইতিহাসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিসসালামের উপরে 10টি সহিফা নাজিল হয়েছিল আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক ইব্রাহিম নবীর উপরে আসমানি গ্রন্থ 10টা নাজিল করার জন্য রমজান মাসকে চয়েস করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। ইব্রাহিম নবীর এই সোহবে ইব্রাহিম নাজিল হওয়ার 700 বছর পরে নবী মূসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন। মূসা নবীর উপরে তুর পাহাড়ে তাওরীত কিতাব নাজিল করলেন আল্লাহ পাক। তাওরীত কিতাব নাজিল করার জন্য আল্লাহ পাক যে মাস সিলেকশন করছেন সেই মাসও কিন্তু রমজান মাস। তাওরীত কিতাবের আরো 500 বছর পরে আল্লাহ পাক দাউদ নবীকে প্রেরণ করলেন। দাউদ আলাইহিসসালাম, দাউদ নবীর উপরে আসমানি কিতাব গ্রন্থ নাজিল করছেন, তার নাম কি কোন? জবুর। জবুর, এই জবুরকে আল্লাহ পাক নাজিল করার জন্য সিলেকশন করছেন রমজান মাস। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম নবীর কিতাব নাজিল হয়েছে রমজানের 1 তারিখ, মতান্তরে 3 তারিখে। তাওরীত কিতাব মূসা নবীর কিতাব নাজিল হয়েছে তুর পাহাড়ে রমজান মাসের 6 তারিখে। আবার জবুর কিতাব নাজিল হয়েছে রমজান মাসের 13 তারিখে। বুঝেন নাই কথা? ইব্রাহিম নবীর কিতাব নাজিল হবার 700 বছর পরে তাওরাত কিতাব নাজিল হয় মূসা নবীর। আর তাওরীত কিতাবের 500 বছর পরে আসিয়া নাজিল হয় কি? জবুর। এবার শোনেন, জবুর কিতাব নাজিল হয়ে গেল, 1200 বছর অতিবাহিত হলো। 1200 বছর পরে আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ঈসা রুহুল্লাহকে আল্লাহ সৃষ্টি করলেন। ঈসা নবীকে আসমানি কিতাব দিলেন, সেই কিতাবের নাম ইনজিল শরীফ। ঠিক না বে? ঠিক। এই ইনজিল নাজিল করার জন্য আল্লাহ পাক সিলেকশন করছে রমজান শরীফ। সুবহানাল্লাহ কয় না? রমজানের কত তারিখ? 18 তারিখ। বলেন 18 তারিখ। 1200 বছর পরে রমজান 18 তারিখ। এবার এই ইনজিল নাজিল হওয়ার পর 610 বছর পরে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের উপরে হেরা পর্বতে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী কোরআন নাজিল হয়েছিল। সেই কোরআন নাজিলটাও আল্লাহ পাক করেছেন 28 রমজান। এটা 18 রমজান, অনেক মত আছে 27 রমজান, আসলে 18 রমজান। কত বছর পরে? 600 10.5 বছর পরে কোরআন নাজিল করছেন। তাহলে আল্লাহ পাক বলেন এই রমজান মাস কি মাস? উনজিলা ফিহিল কোরআন। আল্লাহ আপনি কোরআনের কথা বললেন, আপনি তো এখানে রমজানের পরিচয় দিতে গিয়া ইব্রাহিম নবীর সহিবার কথা বললেন না। আল্লাহ আপনি তৌরিত কিতাবের কথা বললেন না। আল্লাহ আপনি ইঞ্জিলের কথা বললেন না, জাবরের কথা বললেন না, শুধু কোরআন কেন বললেন? সব কিতাবেই তো রমজান নাজিল হয়েছে। প্রশ্ন আছে না আসেনি? এই প্রশ্নের উত্তর হইল আল্লাহ পাক বলেন কোরআন নাজিল হয়েছে বললে আর অন্য কোন কিতাবের নাম ধরার দরকার থাকে না। কেন? সোহবে আদম, আদম নবীর সহিবাত থেকে শুরু করে ১৬ লক্ষ নবী রসুলগণের মধ্যে সব রসুল যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, শেষ কিতাব হলো কোরআনের আগে ইঞ্জিল। আদমের সহিবাত থেকে নিয়ে ইঞ্জিল পর্যন্ত যত আসমানি কিতাব মানব জাতির হেদায়েত কল্যাণের জন্য আমি আল্লাহ নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে যত এলেম, জ্ঞান, বিজ্ঞান আমি আল্লাহ রেখেছি, সব কিতাবের জ্ঞান বিজ্ঞানকে আমি আল্লাহ কোরআনে কারীমের একটা অংশ বানিয়ে দিয়েছি। আর কোরআন নাজিল হওয়ার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানব জাতির আধুনিক যুগে যাহা যা কিছু প্রয়োজন বাকি অংশ দিয়া বাকি কোরআন সাজাইছি। সুবহানাল্লাহ। তো কোরআনের অর্থ হইল কোরআনের মধ্যে সেই ভাই আদমও আছে, সেই ভাই ইদ্রিসও আছে, সেই ভাই নূহও আছে, ইব্রাহিমও আছে, তাওরাতও আছে, জাবুরও আছে, ইঞ্জিলও আছে, সব আছে। অতিরিক্ত কিয়ামত পর্যন্ত মানব জাতির প্রয়োজনীয় সব কিছু আছে। সুতরাং এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে এই মাসের তুলনা কোনো মাসের হইতে পারে না। বন্ধুরা বলেন রমজান মাস সম্মানিত হইল কি কারণে? কোরআনের কারণে। কোন ঠিক না বেঠিক? রোজার আগের দিন রাত যেমন ছিল রোজার মধ্যে দিন রাত তেমন, ঠিক না বেঠিক? কোনো পরিবর্তন তো আমার চোখে পড়ে না। আল্লাহ কয় তোমার চোখে পড়বে না, আকাশ পাতাল ব্যবধান। অন্য কোনো মাসকে আমি কোরআনের জন্য সিলেকশন করি নাই, রমজানকে সিলেকশন করেছি। যখন করেছি তাইলে কোরআন যেহেতু এই মাসে নাজিল হয়েছে, সমস্ত মাস থেকে কোরআনের দাম বৃদ্ধি হয়ে গেছে। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, সমস্ত রাত থেকে লাইলাতুল কদর উত্তম হয়ে গেছে, হাজার মাস থেকে উত্তম হয়ে গেছে। যেই দিনের সঙ্গে কোরআন লাগে দিন সম্মানিত হয়, যে রাতের লগে কোরআন লাগে রাত সম্মানিত হয়, যে মাসের সাথে কোরআন লাগে মাস সম্মানিত হয়, যে জাগার সঙ্গে কোরআন লাগে জাগা সম্মানিত হয়, যে গড়ের সঙ্গে কোরআন লাগে গড় সম্মানিত হয়, যেই কলবের সঙ্গে কোরআন লাগবে কলবওয়ালা মুসলমানও সম্মানিত হবে। সব জিনিসকে যে কোরআন এত সম্মানিত করতে পারে আমাকে আপনাকে পারবে না। জোরে খান, জোরে খান। এই জন্য কোরআন যেখানে সম্মান সেখানে। সুবহানাল্লাহ কোন। কোরআন যেখানে সম্মান সেখানে। কোরআন হাফেজের কলবে আল্লাহ পাক বলেন এক একজন হাফেজ চোখে শুধু ইশারা করবে, এই চোখের ইশারা আমি আল্লাহ বুঝবো। যেই দিকে ইশারা করে 10 জন জাহান্নামীকে চোখের ইশারায় আমি আল্লাহ মুক্ত করে জান্নাত দিয়ে দেব। কোরআন তাকে আলেমের কলবে আলেম সম্মানিত, হাফেজের কলবে হাফেজ সম্মানিত, কারির কলবে কারি সম্মানিত। কোরআন পড়া হয় মাদ্রাসায়, মাদ্রাসা সম্মানিত। কোরআনেওয়ালা যারা পড়নেওয়ালা তাদের মাথায় টুপি থাকে, টুপি সম্মানিত। সুন্নতি লেবাস থাকে, এটা সম্মানিত। অতএব সব সম্মানের মূল মন্ত্র কোরআন। তাই কোরআন আমাদের ধরতে হবে। কোরআনওয়ালারাই সম্মানিত। পৃথিবীতে আর কেউ কোরআন অবমাননা করিয়া কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়া কেউ সম্মানিত হইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না।
এই জন্য কোরআনের শিক্ষা যে সমস্ত প্রতিষ্ঠানে হয়, যে হাফেজরা কচি কচি বাচ্চারা কোরআন পড়ে, দেখেন না এদের চেহারার দিকে নূর ঝকঝক করতেছে। সুবহানাল্লাহ। হে যুবক, রমজান মাস এসেছে, রোজা 3 প্রকার মাসলা বলি, তাহলে একটা মাসলা বললাম এতক্ষণে, কি মাসলা বললাম? কোরআন লাগবে যেখানে, সম্মানও সেখানে। কথা বুঝেন নেই? বুঝেন নেই? সম্মান কোথায়? কোরআন যেথায়। বলেন, সম্মান কোথায়? কোরআন যেথায়। এই গেল এক কথা। 2 নম্বর, রোজা 3 প্রকার। রোজা কয় প্রকার? মাসলা বুঝেন। রোজা কিসের নাম? রোজা হইল 3টা জিনিস থেকে বিরত থাকা। শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 12 ঘন্টা হোক, 12.5 ঘন্টা, 13 ঘন্টা, আজকে দিন ক ঘন্টা হয় আমি জানি না, হয়তো 12 থেকে বেশি হইতে পারে। পুরা দিন শবে সাদেক থেকে কি করব? পানাহার বর্জন করব, খাওয়া পান করা আর স্ত্রী সহবাস। কয়টা জিনিস? 3টা জিনিস। 3টা জিনিস থেকে সুনির্দিষ্ট টাইমে, অর্থাৎ শবে সাদেক থেকে সূর্য ডোবা পর্যন্ত এর মধ্যে বিরত থাকা নিয়ত সহকারে। কি সহকারে? নিয়ত সহ। নিয়ত ছাড়া এমনি রাখলে এটা উপহাস হবে, রোজা হবে না। এটার নাম কি? রোজা। কিন্তু এমন রোজাদার দুনিয়াতে আছে কিনা যে ঠিকঠাক মতো এইরকম রোজা রাখে, 3 জিনিস থেকে সারাদিন 12 ঘন্টা পর্যন্ত বিরত থাকছে, ঠিকই নিয়ত আছে ঠিকঠাক মতো, কিন্তু রোজা রাখিও মিথ্যা কথা বলে আসে না নেই? সুদের কারবার করে আসে না নেই? গোশের কারবার করে আসে না নেই? গীবত করে আসে না নেই? মারামারি করে আসে না নেই? ঝগড়া করে আসে না নেই? অন্যায়কারী আসে না নেই? তাইলে বোঝা গেল এটা এমন রোজা, আবিধানিক রোজা। কোন রকম যদি এই 3টা কাজ থেকে বিরত থাকতে পারি নিয়ত সহ, আমি ডিউটি পালনকারী হব, কিন্তু যে আল্লাহর ডিউটি করব আল্লাহ খুশি হবে না। আল্লাহ কোন রোজাতে খুশি? সেটা 2 নম্বর রোজা। সেটা কি? সেটা হলো এই 3 কাজের থেকে বিরত থাকলেন। কেন আপনি খান না? আমার আল্লাহ নিষেধ করছে। কেন পানি পান করেন না? আল্লাহ পাক নিষেধ করছে। কেন স্ত্রী সহবাস করেন না? আল্লাহ পাক নিষেধ করছে। আরে ভাই, আল্লাহ পাক রমজানে 12 ঘন্টা দিনে নিষেধ করেছেন, আপনি ভয়ে এই কাজগুলা করেন না। যে আল্লাহ চিরকালের জন্য সুদের কারবার হারাম করছে, সে আল্লাহকে মানেন না কেন? কথা কয় না? গোশ হালাল, গোশের কারবার হালাল, সুদের কারবার হালাল, জবানে মিথ্যা বলা হালাল, হারাম। জেনা, ব্যভিচার, অত্যাচার, দুর্নীতি, মারামারি, কাটাকাটি, অন্যের সম্পদ ভক্ষণ করা, ভেজাল দেওয়া মালের ভিতরে, 2 নম্বরই করা, সকল প্রকার অপরাধ, অন্যায়, এইগুলা তো চিরকাল অন্যায়। আমার আল্লাহ বলেন 12 ঘন্টা আমি নিষেধ করলাম, তুমি আমার নিষেধাজ্ঞা মানলা, সারা জীবন যেটা নিষেধ করছি তা মানলা না কেন? যে ব্যক্তি রোজাও রাখবে, 3 জিনিস থেকে বিরত থাকবে, তার মুখও রোজা রাখবে, মিথ্যা বলবে না, গীবত করবে না, হাতও রোজা রাখবে, কানও রোজা রাখবে, চোখ রোজা রাখবে, সব অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখবে, অপরাধ গুনার কাছে যাবে না, গুনার কাজ করবে না, সেই ব্যক্তি হলো আসল রোজাদার। আল্লাহ পাক বলেন এই রোজা আমি কবুল করি, এই রোজা কবুল করি। কয়টা রোজা হইল? 3টা জিনিস পালন করার নাম রোজা। আরেকটা হলো 3টা জিনিস না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো গুনাহ করব না, সকল অপরাধ থেকে মুক্ত করা, এটা হলো আরেক রোজা। এটি আসল রোজা, মুত্তাকিনের রোজা, আল্লাহওয়ালাদের রোজা। এই রোজা যারা রাখবে সেই ব্যক্তির জন্য আমার রসুল বলছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ পাক বলেন বনি আদমের সব আমলের বিনিময় আমি ঘোষণা করে দিয়েছি, সব আমল তাদের জন্য, তাদের জন্য, আমার জন্য না, একমাত্র সিয়াম, সিয়াম আমার জন্য, সিয়াম আমার জন্য, সিয়াম আমার জন্য, রোজা আমার জন্য, আমার জন্য মানে আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেন এই জন্য আমার জন্য যে সিয়াম, আমি তার যাজা দেব, আমি তার বিনিময় দিব, এক অর্থ। আর উর্জা বিহি মানি আমি নিজে আল্লাহ সেই রোজার বিনিময় হয়ে গেছি। আসুন আমরা রোজার পাশাপাশি সমস্ত গুনাহ থেকে তওবা করি। কারা কারা তৈয়ার? সুদের কারবার করব না, ওয়াদা করি, সুদের কারবার
রমজানে করব না, রমজান পরে করতে বলতেছি না, রমজানে যদি আমি মুক্ত থাকি আল্লাহ পাক অন্তরে তাকওয়া পয়দা করবে, তাকওয়ার দ্বারা আমার পুরা জীবন গুনাহমুক্ত হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? গীবত করব না, এই জবানে কারো পরনিন্দা করব না, মিথ্যা বলবো না, মিথ্যা ব্যবসা করব না, কাউকে গালি দিব না, কাউকে গালি দিব না, এই হাত দিয়ে কাউকে নির্যাতন করব না, মারধর করব না, মারধর করব না, ঝগড়া বিবাদ করব না, ধাক্কা দেব না, এবং আমার এই কান দিয়া গুনার আওয়াজ শুনবো না, গুনার আওয়াজ শুনবো না। আমি সকল প্রকার গান বাদ্য ইত্যাদি থেকে কানকে আমি মুক্ত রাখবো। এমন আমার চোখ যেন যেই সমস্ত জিনিস দেখলে গুনাহে কবিরা হয়, সকল গুনার থেকে আমার চোখকে মুক্ত রাখবো। চোখও হবে রোজাদার, কান হবে রোজাদার, মুখ হবে রোজাদার, সমস্ত অঙ্গ হবে রোজাদার। এই রোজাই আল্লাহ পাক বলেন এর বিনিময়ে আমি আল্লাহ নিজেই তোমার বিনিময়। হাফিজুর রহমান সাহেব আসছেন, আসতে বলো। কথাটা বোঝার নাই? এই রমজান শব্দ লিখতে কয়টা শব্দ বলেন তো? যারা আলিফ বা তাসা পড়ছেন, রমাদান শব্দের মধ্যে 5টা অক্ষর আছে। প্রথম অক্ষরের নাম রা, কি? র। 2 নম্বর মিম, রমা। 3 নম্বর দোয়াত, সোয়াদ দোয়াত, দোয়াত। 4 নম্বর আলিফ, দোয়াত দা। 5 নম্বর নুন। কটা হরফ? কটা? 5টা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানির কথা বলতেছে, আল্লাহ জানে কি মাইক এগুলা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গনিয়াতুত তালেবিন একটা কিতাব আছে ওনার, সে কিতাবে লেখেন যে রমজান শব্দের মধ্যেও রোজাদারের আসল খোরাক পাওয়া যায়। সুবহানাল্লাহ। আসল খোরাক কেন? রমজান লিখতে রা, রা শব্দের থেকে মিনিং হইল রিদওয়ানুল্লাহ, যে নাকি রমজানের হুদুদ সীমারেখা পালন করিয়া রোজা রাখবে সেই ব্যক্তির উপরে আল্লাহ পাক রাজি হয়ে যাবে। রা থেকে কি উদ্দেশ্য বলেন? রিদওয়ানুল্লাহ। সবাই বলেন রা মানে রিদওয়ানুল্লাহ, মানে কি আল্লাহর সন্তুষ্টি। তারপরে মিম, মিম শব্দের অর্থ হইল মোহাব্বতুল্লাহ, বলেন না? আল্লাহর কি প্রেম, মোহাব্বত। দোয়াত, দোয়াত শব্দের অর্থ কি? দিমানুল্লাহ। আল্লাহ পাক বলেন যেই ব্যক্তি রোজা রাখবে, রোজার হক আদায় করিয়া তাকওয়া অন্তরে সৃষ্টি করবে, তার জিম্মাদারি যেমন জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ জিম্মাদারি, এই শব্দের অর্থ হলো দেমান, দোয়াত। বুঝে না? এবারে আলিফ আছে একটা, আলিফ মানে উলফাতুল্লাহ, এটা আল্লাহর মোহাব্বত। আর নুন মানে নূরুল্লাহ, আল্লাহ পাকের নূর তলবে সৃষ্টি হয় রোজার দ্বারায়। বলেন রমজান শব্দে কটা অক্ষর? রাত দ্বারা কি উদ্দেশ্য? রিদওয়ানুল্লাহ, আল্লাহ সন্তুষ্টি। মিমের দ্বারাই কি উদ্দেশ্য? আল্লাহর মোহাব্বত পাওয়া। দোয়াদের দ্বারাই কি উদ্দেশ্য? আল্লাহ পাক জান্নাতে নেওয়ার আমার জামিন হয়ে যাওয়া। আলিফের দ্বারাই কি উদ্দেশ্য? আল্লাহর প্রেম ভালোবাসা পাওয়া। নুনের দ্বারাই কি উদ্দেশ্য? আল্লাহ পাকের নূর কলবের মধ্যে পয়দা হওয়া। এই রমজান শব্দের মধ্যেই 3-5টা গুণাবলী আছে। যারা রমজানের রোজা ঠিক মতো রাখবে তারা এই গুণাবলীগুলো অর্জন করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে রমজানের সঠিক তথ্য এবং রমজানের হাকিকত বুঝিয়া সেই মোতাবেক রোজা রাখার আল্লাহ তৌফিক দান করুক, তারাবি রাখার তৌফিক দান করুক। তারাবি বিশ্বঘাত পড়বেন না, 8 টাকাত। 8 টাকাত নামে কোন তারাবি ইসলামে নাই। ঠিক না বেঠিক বলেন? এইগুলা ধোঁকা, 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 ধোঁকা। 20 টাকাতে কয়টা সেজদা? 40টা। হাদিসে আছে বান্দা একটা সেজদা করবে আল্লাহর দরবারে, জান্নাতে তার একটা তলা বৃদ্ধি হয়ে যাবে। আপনি 20 টাকার তারাই পড়িয়া প্রতি রাত্রে কয় তালা জান্নাতে উঠতেছেন?
40। আর 8 যারা পড়ে তাদের সিজদা কয়টা? তারা 16তে আছে, আপনি কত? অন্য কথা বাদ দিলেই তো, এইটা বুঝলে তো আপনি 8 টাকাতের দিকে যাবেন না। আর তারাবির নামে তো 8 টাকা বলতেই কিছু নাই, এগুলো অনেক পরে নব্য আবিষ্কার। এটা সাহাবার যুগে ছিল না, তাবিনীর যুগে ছিল না, তবে তাবিনীর যুগে ছিল না। তাই আমরা এই ফিতনার মধ্যে পড়বো না। ইবাদতের মাস, যত বেশি পারি নফল বেশি পড়বো, সিজদা বেশি দিব, নামাজ বেশি পড়বো, কোরআন তেলাওয়াত বেশি করব, দান খয়রাত বেশি করব, এবং নিজকে সকল গুনাহ থেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। রাজি? আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।